নতুন বন্ধুদের জন্য আজকের এই পর্বটি শেয়ার করছি, দেখে অনেকেই উপকৃত হবে। ছোট্ট একটা টিউটোরিয়াল তোমাদের জন্য রাখলাম। সামনেই আসছে আমাদের মাদার্স ডে, বা নিজের কাছের বন্ধু কিংবা প্রিয় মানুষের জন্য কিন্তু এইভাবেই আমরা বানিয়ে নিতে পারি খুব সহজে। আজ রাখলাম তোমাদের জন্য বেন্টো কেকের একটা ছোট্ট ক্লাস, সেটাতে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু। এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বসে খুব সহজেই কিন্তু বেন্টো কেকের বিজনেস শুরু করতে পারো। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকে তোমাদের কাছে ছোট্ট একটা বেন্টো কেকের টিউটোরিয়াল শেয়ার। কেক বানানোর জন্য কতটুকু ক্রিম লাগবে, কেকটা তৈরি করার জন্য কোন শেপের আমরা মোল্ড ব্যবহার করব, কত ইঞ্চি এখানে মোল্ড নেব, কি করে এখানে চকলেটের রেসপন্স রেডি করব, কতটুকু একটা বেন্টো কেক রেডি করার জন্য এখানে ক্রিম, কেক তৈরি করার জন্য কতটা গ্রাম ময়দা লাগবে, কত কাপ এখানে ময়দা লাগবে, আবার কতটা পরিমাণে গানাশ লাগবে, সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো প্রথমেই আমরা তৈরি করে নেব বেন্টো কেকের রেসপন্স। তার জন্য দেখো না, আমি এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা। 1/4 কাপ ময়দা থেকে আমরা 2 টিএসপি পর্যন্ত ময়দা আলাদা করে সরিয়ে নেব। কেন সরিয়ে নিচ্ছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। আজকের রেসিপি আমি তোমাদের কাছে কাপ মেজারমেন্টের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, সাথে আমি গ্রামটাও মেজারমেন্ট করে দিচ্ছি। এখানে টোটাল আমি ময়দা ব্যবহার করেছি 25, আর এখানে 1/4 কাপ ময়দা থেকে যে 2 টিএসপি ময়দা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, তার পরিবর্তে এখানে 2 টিএসপি কোকো পাউডার অ্যাড করছি। ওর দিয়ে দেবো 1/2 টিএসপি ভ্যানিলা পাউডার, তার সাথে অ্যাড করে দেবো 1/2 টিএসপি এখানে বেকিং পাউডার। তো এখানে টোটাল আমরা 2 গ্রাম করে ভ্যানিলা পাউডার দিলাম, 2 গ্রাম এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চুটকি লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করো। তো শুকনো উপকরণগুলো এখানে চেলে নিলাম। আজকে গ্রাম অ্যান্ড কাপ মেজারমেন্ট দুটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবে চকলেট কেকের রেসপন্স কিন্তু তৈরি করে নিতে পারবে। এখানে শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এরপরে চলো অন্য একটা বাটির মধ্যে আমরা অ্যাড করে দেবো ডিম। এখানে যখনই তোমরা ডিমটা চুজ করবে, দেখবে একটা বড় সাইজের ডিম নিলে বার্থডে কেকের রেসপন্সটা কিন্তু অনেকটাই ফ্লাপি আর অনেকটা বড় আকারে এখানে রেসপন্স তৈরি হয়। তো একটা ডিমের মোটামুটি এখানে ওয়েট দাঁড়ায় 50 থেকে 60 গ্রামের মতো, বা 58 গ্রামও কিন্তু একটা ডিমের ওয়েট হয়। তো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আজকে তোমাদের কাছে একটা ডিমের মেজারমেন্টটাই শেয়ার করছি। ডিমটাকে সামান্য কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নেব। তো ডিমের মধ্যে একটু দেখো বড় বড় বাবল। এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। কতটা পরিমাণ এখানে চিনি ব্যবহার করব। তো দেখো এখানে আমি যে চিনিটা নিয়েছি, দানা চিনি 1/4 কাপের থেকে কিন্তু অনেকটাই কম আছে। আমরা 1/4 কাপ চিনিটা এখানে ভরে ব্যবহার করব না, তাহলে ডিমের যে স্পঞ্জটা তৈরি হবে সেখানে কিন্তু চিনির পরিমাণটা বেড়ে যাবে। যখনই আমরা চিনি ব্যবহার করব, অবশ্যই চেষ্টা করব গুঁড়ো চিনিটা ব্যবহার করার। বিশেষ করে যারা বিগিনার্স আছো, তারা গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব সহজেই ডিমের ফোমের মধ্যে চিনিটা গলেও যাবে, আর খুব তাড়াতাড়ি ডিমের ফোমটা তৈরি হয়ে যাবে। এখানে বিট করতে করতে ডিমের ফোমটা একদম দ্বিগুণ আকারে ফুলে উঠেছে। তো চলো স্প্যাচুলারের সাহায্যে বাটির সাইডে যে ডিমের ফোমগুলো চিপকে গেছে সেগুলো টেনে এনে মাঝখানে নিয়ে আসবো। এই অবস্থায় তোমরা কিন্তু একটু আঙুল দিয়ে চেক করে নেবে যে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে কিনা। যদি মেল্ট না হয় তাহলে কিন্তু তোমরা আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেবে। এরপর এর মধ্যে 1/4 টিএসপি অ্যাড করে দেবো কেক জেল। এখানে আমি টাওয়ার কোম্পানির কেক জেলটা ব্যবহার করছি। তো এখন তো কেক জেল খুব সহজে অনলাইনে কিংবা যে কোনো বেকারি র ম্যাটেরিয়াল স্টোরে কিন্তু খুব সহজে অ্যাভেলেবেল আছে। বিশেষ করে যারা কলকাতা থেকে দেখছো, তারা কিন্তু খুব সহজেই যে কোনো বেকারি স্টোরে র ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর যারা আমার বাংলাদেশের বন্ধুরা দেখছো, তোমাদের ওখানে কেক জেলটা পাওয়া যায় না, বা অনেকে বলেছো কেক ইমপ্রুভার বা কেক জেল এক কিনা, দুটোই এক। আর যদি কেক জেল না পাও, কেক জেল না ইউজ করে কিন্তু খুব সহজে বার্থডে কেকের রেসপন্স তৈরি করা যায়, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমরা হাই স্পিডে 3 মিনিটের জন্য বিট করে নিয়েছি, যতক্ষণ না কেক জেলটা ডিমের ফোমের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। ভুলেও কি এরপর চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেবো, আর ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব। এটা কিন্তু বন্ধুরা তোমরা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্কার বা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিতে পারো। এটা যাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব লো স্পিডে এখানে বিট করে নিচ্ছি। আজকে যে চকলেট কেকের রেসপন্সটা তোমাদের কাছে শেয়ার করছি, সেটা কিন্তু সম্পূর্ণ বেকারি স্টাইলে। কলকাতার মেয়োমারে, মঞ্জিনিস, সুগার স্পাইস সমস্ত বেকারি শপে যে চকলেট কেকের রেসপন্সগুলো তোমরা খেয়ে থাকো, সেই ধরনের স্পঞ্জের টেস্টটা কিন্তু এই কেকটা থেকে। তো এইভাবে তোমরা চকলেট কেকের রেসপন্সটা ট্রাই করো, আর ফিডব্যাকটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কেকের রেসপন্সের টেক্সচারটা কেমন হয়েছে। তো শুকনো উপকরণগুলো সমস্ত কিছু অ্যাড করে দিলাম, ইলেকট্রিক বিটারের সাহায্যে এখানে বিট করে মিক্স করে নিয়েছি। এরপরে অ্যাড করে দেবো চকলেট এসেন্স। তো তোমরা চেষ্টা করবে অবশ্যই বেস্ট একটা যে কোনো ভালো কোম্পানির চকলেট এসেন্সটা অ্যাড করার, তাহলে এখানে যে ডিমের গন্ধটা থাকলো সেটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যায়। এখানে আমি ব্যবহার করছি বেকারস ভিলা কোম্পানির চকলেট এসেন্স।
তো চকলেট এসেন্সটা অ্যাড করতে পারো। আর এখানে যেহেতু আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করেছিলাম সেই জন্য আর ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করিনি। যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তাহলে এখানে হাফ টিস্পুন মতো তোমরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিও। এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর কেক ব্যাটারটা আমরা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি মোল্ডে। বেন্টো কেক বেক করার জন্য অবশ্যই 4 ইঞ্চি এখানে মোল্ড লাগবে। আর আজকের বার্থডে কেকের স্পঞ্জের মধ্যে তেল ব্যবহার করিনি। তেল না দিলেও কিন্তু বার্থডে কেকের স্পঞ্জটা খুব ভালো হয়। আর যদি তোমরা তেল ব্যবহার করতে চাও তাহলে এখানে হাফ টিস্পুন মতো যে কোনো রিফাইন অয়েল অ্যাড করে দিও। একটা ডিমে আমাদের লাগে 5 গ্রাম করে রিফাইন তেল। তো বার্থডে কেকের যে বেস্ট ফর্মুলাটা সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যদি একবার সেই ফর্মুলাটা শিখে নাও, তোমরা একটা ডিম কেন 100টা ডিম দিয়ে কিন্তু খুব সহজে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করে নিতে পারবে। তো এখানে কেকের ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি মোল্ডে। তো মোল্ডের মধ্যে ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে বলে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বেন্টো কেকের যে স্পঞ্জটা হয় সেটা কিন্তু 2টো লেয়ার রাখতে হয়। 3টে লেয়ার রাখলে কিন্তু বক্সের মধ্যে কোনোভাবেই কেকটা ঠিকঠাকভাবে ফিট হবে না। তো এখানে যে একটা ডিম দিয়ে আমরা স্পঞ্জ তৈরি করেছি এটার সাহায্যে কিন্তু আমরা হাফ পাউন্ডের যে বার্থডে কেক হয় সেটা কিন্তু তৈরি করে নিই। এরপর চলো কেক বেক করে নেব প্রিহিট করা ওভেনে কিংবা গ্যাস ওভেনে, যে কোনো কিছুতে তোমরা রেখে কিন্তু বেক করে নিতে পারো। তো যতক্ষণে আমাদের কেকের স্পঞ্জগুলো বেক হচ্ছে ততক্ষণে চলো চকলেট গানাশ রেডি করে নিই। তো একটা বেন্টো কেক রেডি করার জন্য এখানে নিয়েছি 60 গ্রামের মতো ডার্ক চকলেট। তার সাথে অ্যাড করে দেবো আমুলের ফ্রেশ ক্রিম, এখানে 30 গ্রাম। যদি তোমরা আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড না করতে চাও তার পরিবর্তে কিন্তু এখানে তোমরা যে কোনো কোম্পানির হুইপ ক্রিম অ্যাড করতে পারো 30 গ্রাম, মানে 2:1 রেশিওতে এখানে চকলেট গানাশটা রেডি করতে হবে। তা এই গানাশের সাহায্যে আমরা চকলেটের ডিপিং, লেয়ারিং আর চকলেট কভারিং সমস্ত কিছু কিন্তু এখানে করে নিতে পারি। তো আমি গানাশটা রেডি করে নিয়েছি মাইক্রো ওভেনে 1 মিনিট, মানে 30 সেকেন্ড করে আমরা এখানে টাইমার সেট করে 1 মিনিটের মধ্যে গানাশটা রেডি হয়ে গেছে। বা তোমরা ডবল বয়লার মেথডেও কিন্তু চকলেট গানাশ রেডি করে নিতে পারো। এদিকে আমাদের বার্থডে কেকের স্পঞ্জটা অলরেডি বেক হয়ে গেছে আর কেকটা একটু সামান্য গরম আছে। এই গরম অবস্থাতে কেকটাকে আমি ডিমোল্ড করে জাস্ট 2টো লেয়ারে কেটে নিতে হবে। মাঝখান দিয়ে কাট দিলেই আমাদের হয়ে গেল কেকের 2টো স্পঞ্জ। আর কেক সোক করে নিচ্ছি নর্মাল জল দিয়ে। চাইলে এরা তোমরা দুধ দিয়ে সোক করতে পারো কিংবা কোকো পাউডারের সাথে একটু জল মিক্সড করে সোক করতে পারো। তো চকলেট কেক আমি বিভিন্নভাবে সোক করে থাকি, যখন যেভাবে সোক করি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করি। এরপরে চলো হুইপ ক্রিম মেপে নিচ্ছি। একটা বেন্টো কেক রেডি করার জন্য টোটাল এখানে আমাদের কতটা মোট ক্রিম লাগবে 40 গ্রামের মতো। ক্রিমটা আগে থেকে বিট করা ছিল, সেটাই তোমাদের কাছে মেজারমেন্ট করে শেয়ার করলাম। একটা বেন্টো কেক রেডি করার জন্য 40 থেকে 50 গ্রামের মতো কিন্তু ক্রিম লাগে। কিছু কিছু বেন্টো কেকের উপরে হুইপ ক্রিমের ফুলের ডিজাইন থাকে, তখন ক্রিমের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর যে তৈরি করা গানাশটা আছে সেটা তোমরা হুইপ ক্রিমের সাথে মিক্সড করে নিলে কিন্তু এখানে তোমাদের চকলেট ট্রাফেলের রেসিপিটা আমি কিছুদিনের মধ্যে তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো আমি প্রথমে অল্প একটু হুইপ ক্রিম লাগিয়েছি, তারপরে রেডি করে রাখা চকলেট গানাশ দিলাম, উপর থেকে আবারও ক্রিম মিক্সড করে নিলাম। তোমরা চাইলে একটা বাটির মধ্যে হুইপ ক্রিম আর চকলেট গানাশ মিক্সড করে চকলেট ক্রিমটা তৈরি করে নিতে পারো। যতক্ষণে আমি কেকটা ডেকোরেশন করছি তোমাদের কাছে একটু শেয়ার করি একটা বেন্টো কেক তৈরি করতে তোমাদের কতটা বাজেট লাগতে পারে। এরপর এরিয়া ভেদে অনেক সময় ম্যাটেরিয়ালসের দামের একটু আপ ডাউন হতে পারে। তো একটা বেন্টো কেক রেডি করার জন্য কত টাকা খরচ হতে পারে সেই হিসাবটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে নিই। এখানে একটা বেন্টো কেক রেডি করার জন্য আমাদের চকলেট স্পঞ্জ লাগবে। সেই স্পঞ্জটা বানাতে এখানে খরচ পড়েছে, চকলেট গানাশ বানাতে এখানে আমাদের খরচ হয়েছে 24 টাকা। আমুলের ফ্রেশ ক্রিম এবং ডার্ক চকলেট দুটো আমি মিলিয়ে হিসাবটা বললাম। কেক ফ্রস্টিং অ্যান্ড আইসিংয়ের জন্য আমাদের লাগবে হুইপ ক্রিম। তো টোটাল গ্রাম আমি কত গ্রাম লেগেছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করেছি। 40 গ্রাম হুইপ ক্রিমের দাম পড়ে 8 টাকার মতো। এরপরে আসলো টোটাল ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি আমাদের এখানে খরচ পড়েছে 10 টাকা। এরপর হলো কেকের আদার্স ডেকোরেশন, মানে কেকের মধ্যে ধরো আমরা ইমালশন ব্যবহার করছি, কেকের পাইপিং ব্যাগ সমস্ত কিছু মিলিয়ে আমি এখানে দামটা বললাম 5 টাকা। বেন্টো কেকের বক্সের দাম পড়ে 10 টাকা। এরপরে হলো আমাদের পারিশ্রমিক। একটা কেক বানাতে টোটাল কতটা ঘন্টা আমাদের সময় লেগেছে। বেসিক্যালি একটা বেন্টো কেক বানাতে টোটাল আমাদের সময় লাগে কিন্তু 1 ঘন্টা, মানে কেকের স্পঞ্জ থেকে কেকের ডেকোরেশন সমস্ত কিছু মিলিয়ে আমি 1 ঘন্টা সময় বললাম। আর কেক ফ্রস্টিং করতে মোটামুটি এখানে আমাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তো এখানে এই হিসাবটা তোমরা করে কিন্তু তোমাদের পারিশ্রমিকের দামটা কিন্তু রাখতে পারো। তো লোডেড চকলেট বেন্টো কেক বানাতে এখানে আমাদের মোট খরচ পড়েছে প্রায় 100 টাকা। আর এই কেকটাকে আমি সেল করেছি 200 টাকার মধ্যে।
এরপর হলো তোমরা তোমাদের এলাকা অনুপাতে কিন্তু কেকের দামটা সেট করতে পারো। কোনো কোনো এলাকাতে কি হয়, কেকের দামটা প্রচুর হাই থাকে, সেই হিসেবে তোমরা নিজেদের প্রফিটটাও আরও রাখতে পারো। বেসিক্যালি আমি কেকের দামটা সবসময় কম রাখি, কারণ ভীষণ কম্পিটিশান সব কিছুতে। এরপর এখানে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর কেকটাকে আমি বেন্টো কেকের বক্সের মধ্যে এখন সেট করিনি, কারণ চকলেট ট্রাফেল দেওয়ার পর এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো আগে সেট করে নেব, তারপরে গিয়ে বেন্টো কেকের বক্সের মধ্যে আমি রাখবো। তো এইভাবে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর কেকের উপরে যে ফুলগুলো রেডি করেছি তার জন্য আমরা ব্যবহার করেছি R11 নজেল। এরপর কেকের উপর থেকে কিছু গোল্ডেন স্প্রিঙ্কেল ছড়িয়ে দেব। আর যদি ধরো কারো নাম লিখতে হয়, সেই নামটা তোমরা পরে লিখে নিতে পারো। চকলেট গানাশটা একদম টোটালি সেট হয়ে গেলেই তারপরে তোমাদের নামটা লিখে নেবে। তো এখানে আমি কেকটাকে রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। চকলেট গানাশ এর মধ্যে একদম টোটালি সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি কেকটাকে বের করে নিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে একটু কেক বোর্ড থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা 4x4 বাটার পেপারের উপরে বেন্টো কেকটা তুলে নেব, নিয়ে বেন্টো কেকের বক্সের মধ্যে আস্তে আস্তে রেখে দেবো। এইভাবে তোমরা চকলেট ট্রাফেল কেকটা সেট করো, তাহলে দেখবে কোনোভাবেই বেন্টো কেকের বক্সের গায়ে কিন্তু কেক লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে কিন্তু কেকটা সেট হয়ে থাকে। আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে একটা বেন্টো কেক বানাতে কতটা খরচ পড়ে, কত গ্রাম তোমাদের মেজারমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটা দেখার পর তোমাদের অনেক অনেক হেল্প। আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।